আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি ভিডিও বানাইতে আসলাম একটি বিশেষ বিষয় নিয়ে। সেটা হইল, বর্তমান সময়ের ভিতরে অনেক লোক সোশ্যাল মিডিয়ার ওতপ্রোতভাবে লাগিয়ে থাকে। অনেক মানুষ আছে যারা নিজেরা শুধু হয়তো সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমোশন করার জন্য বা মানুষের সামনে নিজেকে পরিচিত হওয়ার জন্য ভিডিও আদি তৈরি করে, লাইক শেয়ার এবং কমেন্ট পাওয়ার জন্য তৈরি করে। আরও কিছু মানুষ আছে যারা কিছু ধর্মর নামে বা কিছু ধর্মর বিষয় মানুষকে উত্তেজিত করে নিজের ভিউ বাড়াতে চায় এবং ভাইরাল বলে যে একটা শব্দ আছে, সে ভাইরাল হতে চায়, নিজের টিআরপি বাড়াতে চায়, পপুলেশন বাড়াতে চায়, মানুষের সামনে বেশি চেনাকি হতে চায়। এই মানুষগুলোর উদ্দেশ্যে আমি কিছু কথা আজকে আমি বলতেই চাই। যেমন উদাহরণস্বরূপে কতগুলো ভিডিও আছে যারা বলে কোরআনের ছবিটি দেখায়া তারা বলে যে এমন কোনো লোক আছে যে কোরআন দেখার পরে উপর দিকে ধাক্কা দিবে, এবং এই কথাও বলে যারা কাফের হবে তারাই শুধুমাত্র এই কোরআনের ছবিটি উপর দিকে ধাক্কা দিবে। আচ্ছা দর্শকবিন্দু, তারা কি কোরআন নিয়ে এটা ব্যবসা শুরু করে নাই? আমি ভাবি তাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। কোরআনটাকে তারা ঢাল বানায় নিজেরা যদি উপর দিকে উঠতে চায়, আমি তো সেই সব ভিডিওকে একটাও লাইক শেয়ার এবং কমেন্ট কোনোটাই করতে ইচ্ছা বোধ করি না। কারণ তারা এটা ভাবে যে মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের এই কোরআনটা সামনে দিয়ে যদি তাদের কিছু কথা আকর্ষিত করা যায়, তারা নিশ্চয় আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার কমেন্ট করবে। এই বিষয়গুলো যে সে আমাদেরকে কিভাবে এই কথা উত্তেজিত করতে পারবে যে আমার এই কোরআন দেখার পরও যে ভিডিও শেয়ার করলো না সে কাফের, সে এখন কতটুক মুসলমান, কতটুক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, এই বিষয়ে আমি তার বিষয়ে কোনো কিছু জানি না, তাকে চিনি না, জানি না। তার কথায় ভিত্তিহীন করে তার ভিডিওতে লাইক দেওয়ার পরে আমি একজন মুসলমান হিসেবে পরিচিত হব। সে কে আমাকে মুসলমান হিসেবে লাইসেন্স দেওয়া, আমাকে মুসলমানের একটি পরিচয়পত্র দেওয়ার অধিকার সে কোথায় পেল? গতিকে বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাইতে চাই, বিশেষ করে যারা সামাজিক মাধ্যমের ভিতরে জড়িত আছেন, যাকে সোশ্যাল মিডিয়া বলা হয়, এইসব ভিডিও যারা নাকি কোরআন এবং আল্লাহ পাক ওনার নাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনাইয়ে বা দেখায় যারা নিজেরা পপুলার হতে চায়, মানুষের সামনে প্রসার এবং প্রসারিত হতে চায়, তাদের ভিডিওগুলা কখনোই লাইক এবং শেয়ার কমেন্ট করবেন না। আমি চাই না যে আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করেন বা কমেন্ট করেন। আমি চাই যে মানুষকে প্রত্যেকটা মুহূর্তে এমন একটি রাস্তাতে ডাকার প্রয়োজন, যে রাস্তা এই দুনিয়ায় মুমিনগণ বা ভালো মানুষ যারা আছে তারা এবং আল্লাহ এই দুই পক্ষ থেকেই পছন্দ করে। এই জন্য যারা আমাদেরকে ভিডিওর দ্বারায় মুসলমান প্রমাণিত করতে চায়, তার ভিডিও ভাইরাল হবে বলে আমাদেরকে সরলতার সুযোগ নিতে চায়, এই মানুষগুলা কখনো প্রশ্রয় দেবেন না, কখনো তাদেরকে টিআরপি বাড়ানোর সুযোগ দেবেন না। এটাই আমার আজকের বিশেষ বক্তব্য। আরও অনেক মানুষ আছে যারা নাকি কাবা শরীফের ফটো দেখায় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে রওজা মদিনাতুল মানওয়ারা, সেই মসজিদে নববী যাকে বলা হয়, সেটা দেখে তারা লাইক শেয়ার কমেন্ট চায়। এই বিষয়গুলো আমি ভাবি
যে এই বিষয়গুলোর থেকে বিরত থাকা অনেক লাভদায়ক হবে ইনশাআল্লাহ। কারণ আমরা যদি একজন সত্যিকারের মুসলমান হই, একজন মুসলমানের প্রকৃত কাজ হলো যে প্রথম যে একজন ব্যক্তি স্বীকার করলো যে আমি একজন মুসলমান, প্রথমেতে যে একটি কালেমা স্বীকার করে নিল যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না, আমি আরও সাক্ষী দিই মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রেরিত রসূল। এই সাক্ষীটি দেওয়ার পরেই আমাদের যে প্রথম কর্তব্য, যে প্রথম করণীয় কাজ, সেটা হলো আমাদের সম্মুখে এসে যাবে আমরা সালাত কায়েম করব। যারা সাবালিকা আছি, যারা পুরুষ হলে 18 বছর বা মেয়েরাও 18 বছর হওয়ার পর, এবং প্রথম হুকুম তো হলো 10 বছরের থেকে নামাজের তাকিজা দেওয়া এবং 12 বছর থেকে তাকে লাঠি চার্জ করে হলেও নামাজ পড়ানোর জন্য বাধ্য করা। যাই হোক, এখন স্বাভাবিকতও হয়তো 18-20 বছর পর মানুষ নামাজের দিকে ধাবিত হওয়াটা বেশি দেখা যায়, কিন্তু কর্তব্য হলো 12 বছর থেকে। তথাপিও যাদের প্রথম ধাবি, আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলামের ধাবি হলো 5টা: কলেমা, নামাজ, হজ, রোজা এবং জাকাত। তো এই প্রত্যেকটি কাজ, এই 5টি কাজ যে ভালোভাবে করবে সেই একজন প্রকৃত মুসলমান। এখন সে কোন হালতে কোন অবস্থায় থাকবে সেটা তার কথা, বা কোন পোশাকে থাকবে সেটা তার কথা। অবশ্য পোশাক নিয়ে এই বিষয়টি আজকে বলার বিষয় না। পোশাক তার হতে হবে, পুরুষ হলে তার হাতের কনুর থেকে এবং তার ঠ্যাঙের গাঁঠুর উপর পর্যন্ত একজন পুরুষকে ঢেকে রাখা, এটা হলো ফরজ। এবং মহিলা তার প্রত্যেকটি অঙ্গ ঢেকে রাখা, অন্য পুরুষকে না দেখা, এটাও ফরজ। তো যাই হোক, এটা বিস্তারিত অন্য একটি আলাদা চ্যাপ্টার, আলাদা সিলেবাস, এটা চলে গেল। গতিকে আমাদের মা বোনদেরকে বলবো এবং ভাই বন্ধু যারা সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো, যারা নাকি সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে মুসলমানের লাইসেন্স দিতে চায় নিজের পপুলেশন বাড়ানোর জন্য, নিজে জনপ্রিয় হওয়ার জন্য, এই মানুষগুলোর থেকে আমি আশা করি বিরত থাকবেন। আমি নিজেও বিরত থাকি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সবাই বিরত থাকবো, যাতে আমরা এটা কোনো ধরনের, যারা সাধারণ মানুষ আছে, যারা হয়তো কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান আহরণ করেন নাই, তারা ভাবেন যে এই কোরআনের ভিডিওটা যদি আমি শেয়ার না করি তাহলে কি জানি আমি পাপের পরিণত হব, আমার গায়ে পাপ চেপে আসবে। এটা একদম কখনো না, এটা একদম পরিপূর্ণ মিথ্যা কথা। কোনো আলেমেও এই বিষয়ে কোনো আপনাকে মত দিবে না বা কোনো ফতোয়া দিবে না। এটা মানুষ শুধুমাত্র মানুষ মানে একদম সাধারণ মানুষকে মানে সরলতার সুযোগ নিচ্ছে, তারা নিজেই পপুলেশন হওয়ার জন্য। গতিকে বন্ধুরা, আমার একটা ভিডিওটি একটু বেশি লম্বা হচ্ছে, গতিকে আমি আপনাদেরকে জানাই যে আজকের বিষয়টি এতটুকুর মধ্যে সমাপ্ত করতে চাই। এইসব যারা ধর্মের নামে ভিত্তি করে, ধর্ম দিয়ে ব্যবসা মানে ব্যবসার সাথে এক করে যারা কথা বলে এবং যারা নিজেরা জনপ্রিয় হতে চায়, তাদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক এবং আপনারা দোয়া করবেন আমাকেও আল্লাহ সুস্থ রাখুক এবং মুসলমান উম্মাহ প্রত্যেকে আল্লাহ এবং রসুলের যে রাস্তা, আল্লাহ এবং রসুলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মতন চলার জন্য তৌফিক দান করুন। আমিন।